নমস্কার করছো কেন? নমস্কার কেন করছি? তুমি হলে মহাকালী। ইউ আর গ্রেট মাদার। তুমি মানলে অবশেষে। সেটা তোকে কিন্তু এখানে খেয়ে যেতে হবে, তারপরে আমি নিজে তোকে ড্রপ করে দেব। আপনারাও কিন্তু খেয়ে যাবেন, হ্যাঁ? Come on, now. ভৈরব, এসব আমি তোমার জন্যই ব্যবস্থা করেছি। যারা আমাকে ড্রিঙ্ক করে তাদের খুব ভালো লাগে, আর এর সাথে যদি কোনো মেয়ে থাকে তাহলে আরো ভালো লাগে। আপনারা যে কে 10-15 বছরের পুরনো পরিচিত, একটা 90 খাওয়াতে 1000টা কথা শোনায়। আর আপনাদের দেখুন, শুধু একদিনের পরিচিত আমাকে এইভাবে গ্লাস ভরে খাওয়াচ্ছেন। দেখুন, আজ যা আছে কাল থাকবে না। জীবনের কোনো গ্যারেন্টি নেই। বেঁচে থাকাকালীন সব আপনার, কিন্তু মারা গেলে আর কিছুই থাকে না। তাই যতদিন বেঁচে আছেন খুশিতে থাকুন। সে পুরনো কোনো সম্পর্ক হোক বা নতুন কোনো, ভালো হয়ে থাকতে হবে। আরে আমার মুখটা দেখুন, সারা জীবনে এতগুলো ভালো কথা বলেছেন, শুধু আপনি। ড্রিঙ্ক করবার আগেই তো তুমি কান্নাকাটি শুরু করেছো। আরে চিয়ার্স। চিয়ার্স। সপ্তাহে 2 বার তেল মেখে স্নান করতে হয় বলে আয়ুর্বেদে বলে। ওই তেল আর স্নান অন্য, আর এটা অন্য। খাও, নাও তোলো। আরে নাও নাও, come on. হ্যাঁ, গ্লাসটা রাখো। ইনি এই সমস্ত কিছুর ব্যবস্থা করেছেন। নমস্কার স্যার, আপনি কি বড়বাবু? ওনার নাম হলো আদি, আমাদের সকলেরই বস। তাহলে তো আজ থেকে আপনি আমারও বস। এই কথাগুলো বলছি বলে কিছু মনে করবেন না। কারণ না থাকলে লোকে দান করে না, প্রয়োজন না থাকলে জন্মদাত্রী মাও ভাতের 2টো দানা দিতে 5টা কথা শুনিয়ে দেয়। সেই কোথা থেকে আমাকে এখানে নিয়ে এসে ভালোবাসার জিনিস খাওয়ালেন। আপনাদের কি কোনো কাজ আছে নাকি? রকি,
টিভিটা অন কর। ওটা তুই না, তোর মতনই দেখতে একটা লোক। ও হাজার হাজার কোটি টাকার সম্পত্তির মালিক ছিল। তোকে কয়েকদিন ভালো মানুষের নাটক করতে হবে। দেখুন, কাউকে খুন করতে বলুন, আমি খুন করে চলে আসব। আপনারা আমাকে যতটা খাইয়েছেন তার জন্য আপনাদের বাড়িতে 1 সপ্তাহ কাজ করে দেব। এইসব অ্যাক্টিং ফ্যাক্টিং পারবো না। আমি এরকম বান্ডেল বান্ডেল টাকা চুরি করে খরচা করেছি। 1 বান্ডেল টাকা তো কোনো ব্যাপারই না। টাকা দিয়ে একজনকে কিনে নেব বলে ভাবাটা কিন্তু বোকামো। সবাই কিন্তু টাকার জন্য ভালো না লাগা কাজটা করে না। আবার করবে না বলে একদম স্ট্রিক্ট ভাবেও সেটা বলে না। অবশ্য আমি কোনো কিছুতেই ভয় পাই না, আসলে একটু লজ্জা লাগছে। সবাই কি আর জন্মেই অ্যাক্টিং করতে শিখে যায় নাকি? শেখা পর্যন্ত ব্রহ্মবিদ্যা, শেখার পরে বাচ্চাদের খেলা। করতে করতে সব অভ্যেস হয়ে যায়। আরে কবে থেকে করতে হবে, কার সামনে করতে হবে সেটা বলুন, করব। রকে, ওকে নিয়ে ভিতরে আয় তুই। রকে, তার সাথে এটাও নিয়ে আয়। আমি তোকে যে কাজটা করতে বলবো সেটা করতে পারবি তো? তাহলে সবার প্রথমে তুই এই কাজটা কর। এই যে এটার উপরে একটা সাইন করে দে। আমি কি বোকা তাই না? এতে যা লেখা আছে একটু পড়ে দিন। ওটাতে কিছুই লেখা নেই, সাইন কর।
তাহলে তো ওকে করছি। এরপর থেকে ওর লাইফস্টাইলটা কি হবে সেটা তো আমি আগেই বলেছি, ওকে ভালো করে বুঝিয়ে দে। থ্যাংক ইউ বস। এতক্ষণ টিভিতে কি দেখলে? হ্যাঁ, এরপর থেকে তুমি ওর মতো অ্যাক্টিং করবে। আর একটা ইম্পর্টেন্ট কথা আছে, এই ধরনের কোনো ড্রেস পরবে না। এই যে তোমার জন্য নিয়ে এসেছি, এই ধরনের ড্রেস পরবে। এইসব জামা কাপড় আমার? এগুলো তোমার জন্য। থ্যাংক ইউ ছোট বস। টাকা কত জামা কাপড় ওই রব রে। দিদি, 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 দিদি কি হয়েছে তোমার? এইভাবে দৌড়ে এলে কেন? কমলা মা, আমি আমি আমার দাদাকে দেখলাম, এখানেই কোথাও ছিল। হ্যাঁ, বড়দাকে? সত্যি বলছি কমলা মা। না দিদি, কি বলছো তুমি গো? ওকে দেখতে হুবহু একদম আমার দাদার মতোই ছিল, এক নিমেষের মধ্যেই চোখের আড়াল হয়ে গেল। বড়দার মতো দেখতে কাউকে মনে হয় তুমি দেখেছো? তাও কমলা মা, এত মিল হতে পারে? এক মিনিটের জন্য মনে হলো আমার দাদা আমার সামনে চলে এসেছে। তোর একটুর জন্য মিস করে গেলাম। দিদি, সেরকম কিছু নয়। চলো না তুমি। সাবধানে যান মা। থ্যাংক ইউ ম্যাডাম। ম্যাডাম, হ্যালো। ম্যাডাম, কে আপনি? এই প্রশ্নের উত্তরই তো এত বছর খুঁজছি ম্যাডাম। কে আমি? আমি কেন জন্মেছি? আমি কেন কলকাতা এসেছি? আর কেনই বা রাস্তায় অলিতে গলিতে ঘুরছি? কিছুই বুঝতে পারছি না। বাড়ি কোথায় আপনার? দীঘায় ম্যাডাম। আপনার নাম? সবাই ভৈরব বলে।
আপনি কি করেন? আমি এখন কোনো কাজ করছি না ম্যাডাম। আপনি এখন এখানে কি করছেন? কলকাতায় কাজ খুঁজছি ম্যাডাম। সকালে ঘুম থেকে উঠে স্নান করে নি। আমার কাছে 2 জোড়া জামা কাপড় আছে, তার মধ্যে একটা পরে বেরিয়ে পড়ি আর অন্যটা কেচে শুকো দিয়ে দিই। রোজ একই জামা কাপড় পরে বেরোতে ইচ্ছে করে না ম্যাডাম। 10 টাকার চা, 10 টাকার পাউরুটি যথেষ্ট ম্যাডাম। চা রুটি খেয়ে ফাইল হাতে ধরে কাজ খুঁজি ম্যাডাম। সর্বত্র কাজ খুঁজে বেড়াই, নেই বলে দেয়। দুপুরবেলা খালি পেট, রাত্রে এক বাটি মুড়ি খেয়ে জল খেয়ে ঘুমিয়ে পড়ি। টাকা নেই না, তার জন্য আমার কষ্ট খুব একটা হয় না। খিদে পেলে পেট ভরে জল খেয়ে নিই। চেনা লোকদের কাছে কাজ থাকলে বলবেন। আমি আপনাকে কাজ দেব, আসুন। এই নিন, এইটা আমার ভিজিটিং কার্ড। কাল সকালে 10টার সময় এই অ্যাড্রেসে চলে আসবেন। আমি ওখানেই থাকবো, আপনাকে কাজ আমি দেব। না ম্যাডাম, আমি এত অফিস ঘুরলাম, একটা কাজ পেলাম না। রাস্তায় মানুষদের একটু সাহায্য করলাম বলে আপনি আমাকে কাজের কথা বললেন। রোজ ঠাকুরকে ডাকতাম অথচ কাজ পেতাম না, আর আজকে আপনাকে দেখলাম আর অমনি কাজ পেয়ে গেলাম। অনেক থ্যাঙ্কস ম্যাডাম। আমি কাজ খুঁজছি, বাড়ি কিনতে হবে, কার কিনতে হবে, ভালো ভালো জামা কাপড় কিনতে হবে, তার জন্য না ম্যাডাম। শান্তিতে 3 বেলা একটু খেতে পাবো তাই। আপনি এভাবে বলবেন না, আমার ভীষণ কষ্ট হয়। দেখুন, আপনাকে থাকার জন্য ভালো জায়গা দেব, একটা ভালো কাজ দেব, আপনি একদম বড় লোকদের মতনই জীবনযাপন করবেন। অনেক ধন্যবাদ ম্যাডাম, আপনার এই উপকার আমি সারা জীবনেও ভুলবো না। থ্যাংক ইউ ম্যাডাম। এক্সকিউজ মি, 1 মিনিট। আমি কি আপনার সঙ্গে একটা সেলফি নিতে পারি? না ম্যাডাম, আপনি কত বড় লোক, গাড়িতে করে ঘুরছেন, আমাকে কাজ দিলেন, আপনি আমার সাথে সেলফি নিতে পারেন বলে জিজ্ঞেস করছেন ম্যাডাম। সত্যি বলতে আমার কাছে আপনি ঠাকুরের মতো। আরে 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 আরে, আপনি এসব একদম করবেন না। আজ থেকে আমার অফিসে ঠিক যতটা সম্মান করা হয় আমাকে, ঠিক ততটা সম্মান আপনিও পাবেন। সেলফি? থ্যাংক ইউ ম্যাডাম, আমি আসছি। থ্যাংক ইউ। বাই। কে আপনি? আমি কলকাতায় এসেছি, কাজ খুঁজে বেড়াচ্ছি ম্যাডাম। আপনি কি কাজ করেন? আমি এখন কোনো কাজ করছি না ম্যাডাম। $10 টাকার চা আর পাউরুটি যথেষ্ট ম্যাডাম। অশোক, কমলা মা, রূপা, দুর্গা, তোমরা সবাই এসো। আরে শিগগির এসো। কি হলো দিদি? কি হয়েছে শিবানী, এত এক্সাইটেড কি ব্যাপার? এক্সাইটেড হব না? আমি খুশিতে পাগল হয়ে কি করব বুঝতে পারছি না। আচ্ছা, তোমরা কি গেস করতে পারবে কি হয়েছে? কি হয়েছে দিদি? আজ আমি আমার দাদাকে দেখলাম। এটা কি করে সম্ভব? আরে আমার দাদা মানে সত্যি আমার দাদা নয়, আমার দাদার মতন দেখতেই একজন। দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো।
আরে একেবারে তো দাদার মতো দেখতে, ওরকম চোখ, ওরকম নাক, ওরকম মুখ, তাই না দিদি? বেচারা জানো কমলা মা, ওনার কোনো কাজ নেই, একবেলা খাবার জোগাড় করতেও অনেক কষ্ট করতে হয়। এইসব কিছু শুনে আমার ভীষণ কষ্ট হচ্ছিল, সেই জন্য আমি কালকে ওনাকে আমার অফিসে আসতে বলেছি। একটা খুব ভালো দেখে কাজ আমি ওনাকে দেব। শিবানী শান্ত হও, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নিতে নেই। উনি কে, কোথায় থাকেন, আর ব্যাকগ্রাউন্ডও তো কিছুই জানি না। ওনাকে ভালো মতো না জেনে হঠাৎ করে তুমি ওনাকে অফিসে ডাকলে এটা ঠিক না। তুমি অন্যভাবেও তো সাহায্য করতে পারতে। উনি ভালো কি খারাপ এসব কিছু না জেনে হঠাৎ করে অফিসে কাজ দিয়ে দিলে। অশোক, তুমি এইভাবে একদম কথা বলবে না। দেখো, ওনাকে আমার দাদার মতন দেখতে, আমার দাদার মতন থাকবেন আর আমার দাদার মতনই ভালো থাকবেন। শিবানী, তুমি আমার কথাটা বুঝতে পারছো না। আমি বলতে চাইছি যে আমি কিচ্ছু শুনতে চাই না।